দর্শক, এবারে আপনাদেরকে তেজগাঁয়ে নিয়ে যেতে চাই। সেখান থেকে শামীমা সুলতান আমাদের সাথে যোগ দিচ্ছেন। শামীমা, কি অবস্থা দেখছেন? একটা কথা রাজনৈতিক দলগুলোর তরফ থেকে বলা হচ্ছিল যে তারা ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন এবং ফলাফল নিয়েই বাড়ি যাবেন। সে ধরনের অবস্থা আসলে দেখছেন কিনা আপনার চারপাশে? আহ, আমরা এখন যে কেন্দ্রটিতে আছি এটি কিন্তু মূলত হচ্ছে গিয়ে মূল কেন্দ্র একটি আসনের প্রতিটি আসনেই আসলে এরকম একটি কেন্দ্র রাখা হয়েছে যেখান থেকে কেন্দ্রীয়ভাবে এই আসনের ফলাফলগুলো ঘোষণা করা হবে এবং সে কারণে কিন্তু আমরা দেখেছি যে এই জায়গাটিতে এখানে কিন্তু প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রের ভেতরে এবং বাইরের অংশে তারা আছেন এবং তারা সেই জায়গাটি নিয়ন্ত্রণে নিয়ে রেখেছেন। এর বাইরে কিন্তু কেন্দ্রের সামনের মূল ফটকের বাইরের অংশে আসলে যারা সমর্থক কর্মী কিংবা নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন প্রার্থীদের সমর্থক, তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন এবং এখানে ঢাকা 12 আসনে 130টির মতো কেন্দ্র আছে। সেই কেন্দ্রগুলোর ফলাফল কিন্তু এখানে আনা হবে এবং এখানে এনে একটি প্রজেক্টর রাখা হয়েছে, যে প্রজেক্টরের মাধ্যমে আসলে সেটি জানানো হবে জনগণের উদ্দেশ্যে বা এখানকার যারা আছেন তাদের উদ্দেশ্যে জানানো হবে। সেই জন্য কিন্তু একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা করা হয়েছে। সেই প্রজেক্টরের মাধ্যমে এটি জানানো হবে এবং ভেতরে একটি ফলাফল ঘোষণার জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছে, সেখান থেকে জানানো হবে। আমরা দেখেছি যে একটি কেন্দ্রের ফলাফল কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং সেই কেন্দ্রের যে ব্যালট বক্স, পেপার, সবকিছু কিন্তু সরঞ্জামাদি সবকিছুই কিন্তু আনা হয়েছে। এখানে একজন নির্বাচনী কর্মকর্তা আছেন যিনি এই টোটাল ঢাকা 12 আসনের যতগুলো কেন্দ্র আছে 130টি, সবগুলোর দেখভাল তিনি করছিলেন। আমাদেরকে একটু জানাবেন আপনি যে এখন কি অবস্থা, ভোট গণনা কটা শেষ হয়েছে, মানে ফলাফল কি আদৌ আপনারা পেয়েছেন কিনা? না, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো সেন্টার আসে নাই। সবাই গুছাচ্ছে, হয়তো খুব শীঘ্রই চলে আসবে। আর কাছাকাছি 2টা-3টা শুনছি যে শেষ হয়েছে, তারা বার হবে। এখনো কেউ বলে নাই যে আমরা প্রস্তুত বের হচ্ছি, এই অবস্থা। এমনিতে আপনারা কিভাবে আসলে এটা জানাবেন? আপনারা মানে প্রজেক্টর দেখছি, আমরা মনিটর দেখছি। জি, আমার এটা কন্ট্রোল রুম। এটা হচ্ছে ঢাকা 12 আসনে কন্ট্রোল রুম করা হয়েছে। আমরা দুজন আরও আছি। আমি 24, 25, 26 এবং আমাদের উপসচিব স্যার রেজাউল করিম স্যার, উনি হচ্ছেন 27, 25, 36। তো আমরা দুজন মিলে একটাই কন্ট্রোল রুম করছি। এখানেই আমরা রেজাল্ট ঘোষণা করব। এখানে আমি 2টা ভাগ করে নিয়েছি, 2টা রুমে 2টা টেবিলে, যেখানে আমি 2জন অফিসার ডিপ্লয়েড আছে। তারা এই রেজাল্ট আসা মাত্রই ব্যালট পেপারের হিসাব এবং অন্যান্যগুলো দেখে আমাদেরকে সমন্বয় করে দিবেন এবং ভিতর থেকে আমরা এক্সেল শিট করব। সেই জন্য জাস্ট এটা যাতে বাইরে সবাই দেখতে পারে, সেই কারণে এটা সেট করা হয়েছে। ভিতরে বসে আমরা এক্সেল শিট করলে এখান থেকে রেজাল্ট দেখা যাবে। আর যখন যেই কেন্দ্র আসবে সেই কেন্দ্রের গণনা শেষে আমরা সেটা বলে দেব। রেজন, শুনছিলেন যে এখানে আসলে বেশ ব্যবস্থাপনার আছে এবং ভেতরে কিন্তু তারা একটি কন্ট্রোল রুম করেছেন। সেই নিয়ন্ত্রণ কক্ষ থেকে যে ফলাফলগুলো দেয়া হবে সেগুলোই কিন্তু প্রজেক্টরে যারা আছেন এই উৎসাহী ফলাফল জানতে চান তারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। সেই ব্যবস্থাপনা কিন্তু করা হয়েছে। ইতিমধ্যে আমরা একটি কেন্দ্রের থেকে আসতে দেখেছি, তবে এখনো সেটি জমা পড়েনি। নিশ্চয়ই শিগগিরই সেটি জমা পড়বে এবং আমরা জানতে পারবো যে কে বিজয়ী হচ্ছেন ঢাকা 12 আসনে। নিশ্চয়ই। শামীমা, অনেক ধন্যবাদ আপনাকে।